আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদার জন্য আরব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে এই ঘটে বীজ দেওয়া কলা গাছে পাতা খেলা, এই ভক্তটা কালকে বলছে যে পাতা দান আশি দান করবে। এই ঘটিতে যখন আপনারা সাধনা করবেন বা ঘটিটা যখন বীজ দেবেন, এই মন্ত্রতে পৃথিবীর এমন কোনো দেবতা নাই যে হাজির হবে না, সৃষ্টি জগতে পয়দা হয় না। এটা লাস্টে দু একটা কথা আমি বাদ দিয়ে দেবো। কী কারণে? এটা আমার কাছে যারা পুরাতন শিষ্য 10টা কথা বাদ দিলে উঠতো, 5টা কথা বাদ দিলে উঠতো, শেষ কথাটা পাবে যদি আমার কাছে তারা আসে বা আমার কাছে জানালায় দক্ষিণা দিছে যারা পুরাতন শিষ্য, তাদের জন্য এই বিদ্যাটা আজ পর্যন্ত ভারত বাংলার মধ্যে কেউই পায়নি। এই প্রথম কারণে তোমার হাতে নোট পেলাম। কী কারণে? ওই তিনি কালকে তোমাকে আমি ওই একটা দুবার খাতাটা চেক করলাম না, আমার খাতাও চেক করছি, তোমার ওই খাতা যারা দিচ্ছে ওরাও চেক করছি। কারে ছাড়া পড়ে গেল, কারে 12 মাসই ঘটিতে বীজ দেওয়া, বীজ রাখা। এখানে বীজ যখন দিবেন, কলার গাছ যখন বীজ, কলা গাছ যায় হাত বাড়ায়, কিন্তু আমাদের ড্রন্ত দিনাজপুর গাইবান্ধা ঢোল বাজায়, ঢোল বাজাবে কায় কলার গাছ বীজ পাতা থাকবে, সত্যি থাকলে টানি নিয়ে হয় ও ছিটকে কলা গাছ যাবে, ছিটকে কলা গাছ যাবে, 1-1.5 ঘন্টা না থাকবে, তারপরে কলা গাছ উঠতে যাবে। আর তা আমার ঢোলো বাজাবে, ওলা কি হিসাব, ওলা গুনা খেস খিচকে। এই ঘটিতে বীজ থাকবে, কলা গাছ যতখানি শক্তি থাকবে তোমার এই ঘড়ি ততখানি শক্তি থাকবে। সিরিয়াস হলে কাজ আসা মাত্র ঘড়ি থাক ঢুকে দিবে। এই ঘটিটা পুজো ছোড়া আসলে গ্রাম মুখে পয়সা খাইতে হাত বন্ধ করে। তো আমার বরিশালের এক ভক্ত এই ঘড়ি সাধনা করছে, আমি করলাম না, গল্প করলাম না, ওই ঢাকা থাকতেই ভক্তরাও শুনলো সরাসরি। ওই ঘটি সাধনা করছে, ঘড়ি আর করি সত্য করে চিনে দিছে, ঘটি গায়ে ভয় চলে গেছে, ঘরের ভিতর চলে আসুন, ঘরের থেকেও ঢোকে না ওই ছাড়া। আর রুগী যখন আসে তখন রুগী দিলে ঢোকে বা রোগীগুলো ঢোকে, সে ঘড়িটা উঠে গেছে খুব কান্দা করে 2 দিন ধরে। তারপরে আমি কিছু মন্ত্র পাড়া দিয়েছি, ঘড়ি সাধনা নিষেধ করে দিচ্ছি। আর এই ঘটি সাধনা আগুন মাসে সংক্রান্তিতে হয়। আর তোমার দরকার একটা ঘটি আর একটা চামচ, আর কিছু জীবনে লাগবে না। তো ঘটির বীজ দিতে পারবেন সাধারণ যারা আমার শিষ্য সাধক, মানে যারা পুরাতন যারা আছে, ঘটিতে বীজ দিতে পারবেন। এই কয়েক বীজ দিয়ে দেওয়া যাবে না তা কোনো নয়, কিন্তু এটার একটা শক্তিটা আলাদা। এটা এখন বর্তমানে আপাতত থাক। যেমন কটকট কুঞ্জিকট ঘটিত বীজ ধর শিব দুর্গা মাক্কা মুক্কা গুরু বগলে দিতে হয়। বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে 21 বার পানিটা পরে নেবেন। 21 বার পাঠ করে 21টা থেকে 21টা ঠোকা দিবেন। বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট ঘটিত বীজ ধর শিব দুর্গা মাক্কা মুক্কা গুরু বগলে দিতে হয়। বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট 7 বার দিলেও হবে বা 11 বার দিলেও হবে। 21 বার তোমার হয়তো একটু 19-20 হতে পারে, মানে এই হাতে নিয়েছেন 7 বারই দেবেন, সমস্যা নেই। 7 বার দিলে আল্লাহ রহমতে যথেষ্ট। আর 7 বার দেবেন মন্ত্রটা বলতেছে নাগিনী নাগ মনমসিনী লাখ ভেলকি লাখ মনুষ্যের যত বিষ ঘটিতে লাখ চোখে মুখে অন্তরে আসমান জমিনে লাখ 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 দোহাই আল্লাহ রসুল গুরু বকুলে। এখন ঘটিটা যখন বাইক যারা আপাতত কিনবেন, আমি এই মন্ত্রটা ইউটিউব জগতে দেবেন, এটা দিলে কেউ পারবে না 5 মিনিট। এমন কোনো সৃষ্টি জগতে লোক পয়দা হয়নি যে হাজুর থেকে হাজুর করতে পারবে না, এমন কোনো জিনিস তৈরি হয়। কেউ না পারলে এটাতে পানি পড়া মাত্র আসে উপস্থিত হয়ে যাবে এবং নাচপাট শুরু করে দেবে। কোনো ব্যাপার নয়, ওদের বিছনায় দিলে চলবে। ঘটিটা যেহেতু যারা প্রথম অবস্থায় যারা শিক্ষা গ্রহণ করতেছে, পাতা খেলবে, আমি মন্ত্র বলে দিছি। এখন ঘটিটা কেনার পর কী নিয়মটা আছে, ঘটিটা কাজ করবে আগুন মাসে সংকটের দিন না আসা পর্যন্ত। ঘটিটা সাধনা যদি নাও করেন কাজ করবে, সমস্যা নাই। তো নিয়মটা বলে দিচ্ছি। আজকাল শিষ্য সাধুরা আজ যেমন কতগুলো শিষ্য সাধুরা আমি ভিডিও ছাড়তেছি না। কী কারণে ছাড়তেছি না? কাজ দিছি, কাজ দিয়ে আজ কাজই পরীক্ষা করে না, তাহলে তার ভিডিওটা কীভাবে ছাড়বে? কারণ ওই কাজ করে যদি কাজ হয় তাহলে তার ভিডিওটা খারাপ যাবে। নতুন আসলে তো তার ভিডিও ছাড়ি না। কী কারণে? কারণ 1বার 2বার আসলেও একটা একবার প্রথমবার দেয় না, দ্বিতীয়বার মনোভূত কাজ করে যদি কাজের সফলতা পাচ্ছে তারপরে আমি ভিডিওটা দিই। কী কারণে? তারা যেন করতে পারে, আমার যেন বদলাম না হয়। তো যেমন আমার শিষ্য ছবি তুলে দিই, তাতে 4 বার আছে।
বাইক না যায়, আমার কাছে আসে অ্যাক্সিডেন্ট করে টাকা দেখেছে। এই জীবনে কোনো কাজ সাকসেস করতে পারেনি, খুব আফসোস করছে। কিন্তু আমার শীর্ষ সমস্যা নাই, ওই পারে আমি গেছি। আর শীর্ষ শব্দের নাম্বারটা ইউটিউবে দেখছি না, কারণ যারা পুরাতন তো সবটা দিয়েছি, দু একটা নাম দুটো একটা নাম্বার দিয়েছি আমার ব্যক্তিগত ব্যাপার তারা করে থাকে। আর বর্তমানে ওকে আমি কাজ কারবার দিয়েছি, তখন ওই আমার ভিডিওটা ঠিক আমার শরীরে দিয়েছে, দেখে কামড় টামড় অনেক কিছু জিজ্ঞাসা করে। আর এরা বাচ্চার কান্দনই থামা না পারেনি, যেটা যে কাজই করছে সেই কাজে ফেল করছে। যখন লাস্ট একটা কাজ করছে, বাচ্চা যখন কান্দনা ভালো হয়নি, তখন ঘন্টামি অনেক কিছু মানুষ দেওয়ার গেছে, তখন আমার কোথায় এই বৃত্তান্ত এই ভিডিওতে বলা বলিছে। তখন আমি দিচ্ছি এখন কাজ কারবার আল্লাহ রহমান যে কাজ করে সে কাজে হয়ে যায়। এই সামনে বৃহস্পতিবারে তাই আসবে, রাতের কাজ জন্য শুক্রবার থাকে, শনিবার চলে যাবে, তাই আসবে। এই কাজে যদি সফলতা পায়, গুরুর দেওয়াতে কাজ হয়, তাহলে তার মন খুশি হয় গুরুর পিঠে টাকা খরচ করে। আর কাজই যদি না হয়, তাহলে গুরুর পিঠে করতে টাকা খরচ করবেই। আর আমার যতগুলো শিশু সাহেব তারা কাজ করতেছে, তাদের ভিডিও আমি সরাসরি দিচ্ছি। এমন কোনো উস্তাদ ভারত বাংলার মধ্যে আছে এইভাবে শিক্ষা দেয়নি, দিচ্ছে এইভাবে যেগুলো অনলাইনে দেয় এরা পড়তে হবে। আর আমি সরাসরি দিচ্ছি এবং কাজ করতেছে। যেমন এই যে তুমি আছি, তুমি একটা সরকারি লোক, ইচ্ছা করলে চেষ্টা করলে মানুষের ঝামেলা ফেলানো পারবে। কিন্তু এই তো যেমন একটা হাড্ডির কথা করছে, হাড্ডি দিয়ে কাজ হবে কিনা, হাড্ডি বিক্রি হাড্ডি দিয়ে কাজ হবে কিনা, হাড্ডি দিলে হয়ে গেল। এই যে আমি হাড্ডির ভিডিওগুলো দেওয়াতে এখন ইব্রাহিম তান্ত্রিকও হাড্ডি ব্যবসা লাগছে না কিছু, আমার তো কিছু অনলাইনে কিছু দিচ্ছে, আমার অবস্থা হয়ে গেছে, আমার বিরুদ্ধে অনেক কিছু বললাম। যাক, আল্লাহ তাকে ভালোই করুক। যাই দুই কলম জানিয়েছে, আল্লাহর উপর ভরসা করে আপনারা কাজ করেন। যারা কিছু শিখেছেন বা অন্য অন্য উস্তাদ যারা হয়েছে, আল্লাহ নবী স্মরণ করে কাজ করেন, গরিবের মাঝে কিছু দান করেন, কিছু খাওয়া দাওয়া দেন বছরে, আল্লাহ রহমতে আপনার কাজগুলো সফল হবে, আপনার শিষ্যর কাজগুলোও সফল হবে। কারণ নিজে খালি কামাই করে নিজে খালে বসলে ফেরালে হবে না, কিছু দান ধ্যান করো। দানে খুন্দে দুর্গতি, ভোজনে খুন্দে পাপ। তুমি যত পাপ করছেন ভোজন করে আমি পাপ খুন্দে যাবে, দান করবেন তোমার দুর্গতি বিপদ আপদ কাটে যাবে। এই সব তো শিষ্য সাবুদের আগে এই জন্য বলা হতো যে প্রত্যেকটা কাজের 5,000 নিলে 125 টাকা গরিবের মাঝে দান করো, 500 টাকা নিলে 25 টাকা গরিবের মাঝে দান করে। এরা 525 টাকা মানে 125 টাকা একজন যদি দেন গরিবের, তাহলে ওর মনটা কত খুশি হবে, আল্লাহ অনেক ভালোই করে। ওর দোয়াটা যায় কবুল হবে, আমার দোয়াটা নয়। কার দোয়া কবুল হবে একমাত্র মালিক জানে। আর হিন্দু বা অন্য অন্য জাতি যারা আছে, তারা ঈশ্বরের নামে করলাম শুরু, দোহাই গুরু বকুল কয়েক কাজ শুরু করবেন। আর মুসলমান যারা আল্লাহ রাসুলকে স্মরণ করে দোহাই গুরু বকুল সহায় হোস, এই বলে হে আল্লাহ, আল্লাহ রাসুল কি সহায় হোস, গুরু বকুলের নামে করলাম, এবার বললে হবে। বা আল্লাহ নবীর স্মরণ করে আল্লাহ রাসুলের তামিয়া বর্ণে আল্লাহ রাসুলকে স্মরণ করা, মনে মনে আল্লাহ রাসুল কি সহায় হোস, তারপর দোহাই গুরু দোহাই দেবেন আমার মুসলমান যারা, এরকম কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঘটি কিনে নিয়েছেন, নিয়ে আসার পর সত্য করে নামে আপাতত বাতাসা হোক খাঁকড়াই হোক কিছু কিনে, মিষ্টি মিষ্টান্ত কিছু কিনে, 100 কেজি কিনে, বাট ধূপকারি মোমবাতি ঘের বাড়িতে জ্বালিয়ে দিলেন। ওই যে ঘড়িটা থুবেন, 5 মিনিট খাওয়ার পর মিষ্টি হয়তো 100 কেজি আনা ছিলেন, ফুলের মাঝে বিলি করে দেবেন। আপাতত আল্লাহ রহমতে আপনার কাজ স্টার্টিং। কিন্তু মনের মতন সাধনা আর অ্যাকচুয়ালি সত্যপীঠ বা ঘটি সাধনা করতে চান, আমার কাছে আসতে হবে। আসছে কয়েকবার আসলে আমি দিবতা ফেরা দেবো না। যেমন এই দুবার আসলো, এইবার আসলে হয়তো ঘটি কিনে নিয়ে আসতে পারে। ঘটিটা নিয়ে আসলে ঘটিটা আমি এখান থেকে নিয়ম কিন্তু আগুন মাসে চিহ্নিত হয়। আপনি যে কোনো সময় চিহ্ন করা পাবেন। আগুন মাসে ধানের চাউল থাকলে চিহ্ন করা পাবেন। আর তুমি কিনে আনেন, আমার কাছে ধান আছে, সমস্যা নেই, 5টা চাউল দিলে ওর মধ্যে চিহ্নিকে দিলেই হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এই হচ্ছে ঘটির নিয়ম। এখানে যে মন্ত্রটা দেওয়ার চালাম সেটা ইউটিউবে দিব না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।